সেদিন একটা মঙ্গলবার দেখে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড় মায়ের উদ্দেশ্যে। মায়ের কাছে অনেক দিন ধরেই আমার একটা মানত পড়েছিল, কিন্তু ওই যে বলে না যে মা না ডাকলে তার কাছে যাওয়া যায় না। তো এই মানতটা আমার অনেক দিন ধরেই পড়েছিল মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেওয়ার। তো ওই মায়ের ডাকে যখন মা ডাকলেন তখন রওনা দিয়ে পড়লাম। তো এই তো হচ্ছে আমি, মা, বাবা আর আমার ফিয়ন্সে ট্রেনে করে আমরা চলেছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে বাইরের সমস্ত গাছপালা, সুন্দর দৃশ্য। আগেও বলেছি আমার ভীষণ ভাল লাগে ট্রেনে বা বাসে বসে ট্রেনের বাইরের দিকে তাকিয়ে থাকতে, যে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য সেটা এনজয় করতে আমার সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো ট্রেন ইছাপুর ছেড়ে এগিয়ে চলেছে। ও আর বলে রাখি, যেখানে সেদিন আমি, আমার ফিয়ন্সে, আমার মা আর আমার বাবা মিলে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। এই জায়গাটায় নৈহাটি ঢোকার আগে, মানে নৈহাটি ঢোকার ঠিক মুখে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো সেখানে দেখছিলাম যে এই লোকটা ওই ঘাস ঠাস মারার যে বিষগুলো হয় সেগুলো ছড়াচ্ছিলেন। যাই হোক, তো এরপরেই তো নৈহাটি জাংশনে ঢুকে পড়েছি। এরপর ট্রেন থেকে নেমে রওনা দিয়ে দিয়েছি মায়ের উদ্দেশ্যে। এবার আমার যেহেতু মানতের দণ্ডি কাটার কথা ছিল, আমার সাথে মা জলের ছড়া দিয়ে মন্দিরে ঢুকে যায়। আমার ফিয়ন্সে মায়ের দর্শনের জন্য অপেক্ষায় লাইনে দাঁড়ায়। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দ মই কালে, মহাকালের মন মোহিনী, সদানন্দ মই কালে। তো এই তো সবাই মন প্রাণ ভরে মায়ের দর্শন করে নাও। সত্যি মায়ের এই মিষ্টি মুখখানা দেখলে যেন মনটা ভরে যায়। তো আমরা মন্দির থেকেই এক্সহস্টেড শরীর নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কেন সেটা বলবো, তবে তার আগে আমরা নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে নেমে কাছেই একটা পায়েস হোটেল আছে। হোটেলটার নাম হচ্ছে ক্ষণিকের শান্তি হিন্দু হোটেল। আর সত্যি এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। কী কী খেলাম সেটা তো দেখলেই। এরপর আমরা মোটামুটি স্টেশনে গিয়ে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে ট্রেন ধরি এবং ট্রেনটা কাঁচরাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আচ্ছা, এবার বলে রাখি যে কেন আমরা কাঁচরাপাড়ায় গেছিলাম। তো ব্যাপার হচ্ছে যে ওর, মানে আমার ফিয়ন্সের আর আমার বাবার দুজনেরই ইচ্ছা ছিল কাঁচরাপাড়ায় বেশ কিছু পাঞ্জাবি সুন্দর সুন্দর কালেকশন দেখে সেখান থেকে কিছু পাঞ্জাবি পুজোর জন্য নেওয়ার। তো এবার সেখানে তো যাই, কিন্তু সেখানে গিয়ে যে এরকম একটা ব্যবহার ফেস করতে হবে, সত্যি মানে কল্পনায় ছিল না বা সত্যি আশা করতে পারিনি। তো বেশ কিছু দোকানে ঘুরে ঘুরে দেখি, আহ, পছন্দ হয় না। কিন্তু একটা দোকান, যে দোকানটা এক্ষুনি তোমাদের আমি দেখাতে চলেছি কিছুক্ষণের মধ্যেই, সেখানে যেটা ইন্টারনেটে ভীষণ এই দোকানটা না, এই দোকানে আমরা গিয়েছিলাম, পছন্দ হয়নি। এই যে এই সেই দোকান যেটা ইন্টারনেটে ভীষণ ফেমাস, ভাইরাল, অনেকেই বুঝতেই পারছো। এখানে যে ভদ্রলোক, যিনি, আমি মহিলার কথা বলছি না, তার যে অতি খারাপ ব্যবহার, সেটা আশা করি অনেকেই যারা দোকানে গিয়েছো তারা জানো, তারা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এই তো এরপর চলে এসেছি ব্যারাকপুরে নেমে। এই এক্সহস্টেড অবস্থাতেই বাসে উঠে বাড়ি চলে আসি। তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলায়, যেহেতু ওখানে কিছু মনের মতো জিনিস পাওয়া যায় না, আমি আর আমার ফিয়ন্সে কে বাবা এখান থেকে আমাদের এবারের পুজোর জামা কাপড় কিনে দেয়। তো আমি যেটা কিনেছি সেটা তো আমি একেবারে পরে তোমাদেরকে পুজোর ব্লগেই শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার ফিয়ন্সের সেই ড্রেস যেটা বাবা ওকে কিনে দেয়, এই শার্ট আর প্যান্টটা। তো কেমন লাগলো জানিও। ওকে ওইটা পরে কেমন লাগছে সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। তো যেতে যেতে একবার সবাই হাত জোড় করে মন থেকে বলে দাও, জয় বড় মার জয়।